ব্যক্তিরা এই দেশে নাগরিকত্ব পাওয়ার তাদের আমি মনে করি মরণোত্তর নাগরিকত্ব বাতিল করা উচিত, কারণ তারা এই দেশে স্বাধীনতা চায় নাই। এখন আপনি হয়তো আজকে আমার এই কথা শোনার পরে মনে করবেন যে আমি এতদিন আমি তো নিজেই বলতাম, হ্যাঁ আমি বলতাম, আমি তো আমার তো সময় জন্ম হয়নি, আমার জন্ম হইলে আমি দুই পাকিস্তানকে এক রাখতে চাইতাম। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের জন্য। সাংবাদিক ইলিয়াসকে কিছু কথা আপনাদের সাথে তুলে ধরব। বিগত 17 বছর শেখ হাসিনা সরকার ক্ষমতা পেয়ে যেভাবে স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে, বিএনপি এবং জামাতের নিরীহ মজলুম কর্মী সমর্থকের সমর্থন পেয়ে সাংবাদিক ইলিয়াস সেভাবে স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে। এটার একটা কারণ, সাংবাদিক ইলিয়াসকে আমরা মজলুম হিসাবে আমরা সাপোর্ট দিয়ে আসছি। সেই সাংবাদিক ইলিয়াস তার সাংবাদিকতার পেশার বাইরে গিয়ে একটা দলের প্রধান, একটা সংগঠনের নিয়ে এইভাবে কুরুচিপূর্ণ অসভ্য ভাষায় এবং চরিত্র নিয়ে কথা বলার জন্য তাকে সাংবাদিকতা শেখানো হয়নি। যে কোনো ব্যক্তির সমালোচনা করা যায় সাংবাদিকতার মেনু মেনটেন করে, কিন্তু জামাত একটা লোককে, ভারতের রয় শর্মাকে আমন্ত্রণ জানিয়ে, তারা ভুল করতে পারে, তাদের ভুল হতেই পারে, কিন্তু সাংবাদিক ইলিয়াস তার ভাষায় এরকম অসভ্য কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে সাংবাদিকতার লঙ্ঘন করেছেন। সাংবাদিকের যে সিস্টেম থাকে সেটা লঙ্ঘন করেছে। অবশ্যই সঠিক ভাষায় তিনি যদি সমালোচনা করতেন তাকে আমরা সেলুট জানাতাম। তাকে একটা ব্যক্তি সম্পর্কে, মজলুম একটা সংগঠন সম্পর্কে কথা বলার জন্য তাকে অবশ্যই তার যোগ্যতা, সাংবাদিকতার যোগ্যতা নিয়ে এখন জনগণ প্রশ্ন তুলেছে। সে তথ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিক হয়ে কিভাবে অরুচিপূর্ণ এবং চরিত্র সম্পর্কে কথা বলে, সেটা এদেশের অন্তত জামাতের আমির বলছে, এদেশের 3 কোটি জনগণ যদি জামাতকে সমর্থন করে, জামাতের আমির এই কথা বলে থাকে, অবশ্যই দেশের 6 কোটি জনগণ জামাতকে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে সাপোর্ট দিয়ে থাকে। সেই হিসাবে অবশ্যই সাংবাদিক ইলিয়াসকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে অবশ্যই আমরা অনুরোধ করছি, এবং তার যে কথাবার্তা আমরা দেখলাম, আমরা মর্মাহত, এবং অবশ্যই তিনি জাতির কাছে, জামাত যদি ভুল করে থাকে অবশ্যই জামাত তার জন্য ক্ষমা চাইবে। সাংবাদিক ইলিয়াসকে একটা ব্যক্তি সম্পর্কে, একটা দল সম্পর্কে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য অবশ্যই জাতির কাছে উনি ক্ষমা চাইতে বাধ্য হবে। কারণ এদেশে মজলুম সংগঠন বিগত হাসিনা সরকার 17 বছর ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে, হাসিনার কি সব কাজ খারাপ ছিল? হাসিনার অনেকগুলো ভালো সিদ্ধান্ত ছিল, কিন্তু এদেশের আলেম ওলামা, এদেশের মজলুম মানুষের বিপক্ষে কথা বলা এবং জেল জুলুমের ভয় দেখে, এবং তার নেতাকর্মীরা যেভাবে অকথ্য ভাষায় গালাগালি করে রাজাকার বলে এদেশ থেকে বিতাড়িত হয়েছে, এদেশের বিএনপি জামাতের অগণিত সাবস্ক্রাইবার অবশ্যই সাংবাদিক ইলিয়াসের ব্যাপারে চিন্তা ভাবনা করবে। অবশ্যই সাংবাদিক ইলিয়াসকে সমর্থন জানানোর কারণে আজকে সাংবাদিক ইলিয়াস স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছে, এবং তার অসভ্য ভাষায় গালাগালি এবং তার কথাবার্তা দেখে, তার চোখে ভাবভঙ্গি দেখে কোনো সাংবাদিক এরকম সাংবাদিকতা করতে পারে না। সম্মানিত দেশবাসী, অবশ্যই আপনারা সাংবাদিক ইলিয়াসের ব্যাপারে সচেতন থাকবেন এবং সজাগ হবেন। অবশ্যই জামাত যদি ভুল করে, সাংবাদিক ইলিয়াসের উচিত ছিল আগে যেরকম সেই জামাতকে অনুসন্ধানী করেছে, সেরকম অবশ্যই সে জামাতকে অবশ্যই দিক নির্দেশনা দিতে পারত।
কিন্তু এরকম ভাষায় কথা বলা এটা সাংবাদিকতার সিস্টেমে পড়ে না। আশা করি এটা এদেশের লক্ষ কোটি বিলিয়ন সাপোর্টার বিষয়গুলো চিন্তা করে থাকবেন। একজনকে এভাবে সমর্থন দেওয়ার কারণে তিনি আজ যে স্বৈরাচারী মনোভাব প্রকাশ করেছেন, অবশ্যই জামাতের কর্মীরা এবং বিএনপির কর্মীরা চিন্তা ভাবনা করে দেখবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।